আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুব ভোরে ছাদে চলে আসছি, 5:30টার দিকে ছাদে চলে আসছি। কেন জানি হঠাৎ মনে হলো যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। গতকালকে রাতে কিন্তু হাইরে বাতাস, অন্য অন্য জায়গা দিয়ে ঝড় হয়েছে, তা আমাদের এদিকে অতবার হয় নাই। অন্য অন্য জায়গায় দেখছি শিলাবৃষ্টিও হয়েছে, আমাদের দিকে তা হয় নাই, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আর বৃষ্টি ছিল। সকালেও আবহাওয়াটা অনেক ভালো ছিল, এজন্য ছাদে আসতে মন চাইছে। ছাদে চলে আসছি, সাথে আপনাদেরকে নিয়ে এসেছি দেখানোর জন্য। চলেন দেখাই ছাদের পরিবেশ। এত সুন্দর ঠান্ডা আবহাওয়া আসতেছে ছাদে, আর চারোদিকটা অনেক নিরিবিলি, কোনো সাউন্ড নেই। একটু পরে প্রচুর পরিমাণে সাউন্ড হবে, তখন ছাদে এসে দাঁড়াইলেই দেখা যাবে যে ওই দোকানের মাইক বাজে, ওই দোকানের ক্যাসেট বাজে, এ বাইক চালান 200 টাকা, এ বাইক চালান 100 টাকা, এরকম শোনা যাবে। আর ভাইরা এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন, এই জায়গায় অনেক সুন্দর মাল পাওয়া যায়, অমুক ফ্যাশনে আসেন তমুক ফ্যাশনে আসেন, যেহেতু ঈদ সামনে। তো ছাদে আমি আসছি অনেকক্ষণ হয়েছে, এখন বাইজে গেছে হচ্ছে 6টা, 5:30টার সময় আসছি। 6টারও বেশি বাজে, এখন 6:16 বাজে। ওই যে ঈদ উপলক্ষে ঝাড়বাতি দিয়া সাজানো হয়েছে, সেটা এখনও বন্ধ করে নাই। রাত হইলে সুন্দর মতো দেখা যায়। এখন দিন তো, আর আমি আছি অনেক দূরে, হালকা হালকা ওই যে আসতেছে, দেখেন সূর্য মামা উঠে গেছে। ওই যে সূর্য মামা আস্তে আস্তে উঠতেছে, একটু পরে তার রূপ দেখাই দেবে ঢক করে। বাবা, এখন তো ছাদে এসে দাঁড়ানো যায় না, প্রচণ্ড পরিমাণে গরম, অনেক গরম, ছাদে এসে দাঁড়ানো যায় না। আর এত ভালো লাগতেছে ছাদে এসে দাঁড়াইছি, চারোদিকের পরিবেশ দেখলে অনেক ভালো লাগতেছে। যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে, গাছপালার দিকে তাকাইলে মনে হয় কি ওরা নতুন জীবন ফিরে পাইছে, এরকম মনে হয় যে ওরা নতুন জীবন ফিরে পাইছে। ওই যে হচ্ছে গোল চত্বর, এই ছাদ থেকে দেখা যায়, ওই যে গোল চত্বর। গাড়ির আওয়াজটা আসতেছে, কোনো দোকানের ক্যাসেট বা মানুষের আওয়াজ না আসলে কী হবে, গাড়ির আওয়াজটা সুন্দরভাবে আসতেছে। ছাদে আসছি তো অনেকক্ষণ হয়েছে, এখন নিচে যাব। এত সুন্দর ঠান্ডা বাতাস, এখন শীত শীত করতেছে। আর ওই যে রোদ উঠতেছে না, মনে হয় কি বসে বসে রোদ পোখায়, কিন্তু রুমে গেলে আবার গরম, তখন ফ্যান চালাইতে হয়। আমি আবার করি কি 1-1.5 মিনিট ফ্যান চালাইয়ে আবার বন্ধ করে দিই, আমার শীত করে। আর 4তলা 5তলায় তো তারা সবসময় ফ্যান চালানো ধরছে, তাদের এত গরম লাগে, কিন্তু আমাদের অত গরম লাগতেছে না এখন পর্যন্ত, ঠান্ডাই আছে রুমের ভিতরে। রাতে বৃষ্টি হওয়ার কারণে এই যে পানি জমা আছে এই জায়গা, তো এই জায়গার পানি যাবে কোন জায়গা দিয়ে, যত অনেক পানি জমা আছে, এই জায়গার পানি যাওয়ার তো কোনো সিস্টেমই দেখতেছি না, অনেক পানি জমা আছে এই জায়গা। কার জানি একটা সেলার ছিল ছাদে, এই দড়িতে মেলা নেয় নাই না কি, এই দেখেন, এই যে ভালোই তো সেলার, হ্যাঁ সেলার তো ভালোই। কার জানি দড়িতে মেলা ছিল, বাতাসে পয়রা বৃষ্টিতে ভিজছে, যাক ডাবল ধোয়া দিতে হবে। এই যে পানি জমে আছে ছাদে, যাই এখন নিচে চলে যাই, আর বেশিক্ষণ থাকবো না, যাই চলে। বেসিংয়ের অবস্থা একেবারে কিরাসিন, হারপেক দিয়ে অনেকক্ষণ ভিজে রাখা হয়েছে। ভিজে রাখার পর এই যে এখন আমরা ডলতেছি গুনা দিয়ে। দেখা যায় কি, যেহেতু অনেকই ভাড়া বাসায় থাকে, তবে ভাড়া বাসা
এত পরিষ্কার করতে যাব কি জন্য এটা মনে করে। কিন্তু বাসায় যদি নিজেরা থাকো ভালো কথা, যদি বাসায় কোনো মেহমান আসে এরকম অবস্থা যদি দেখে, তখন ভাড়া বাসা তারা বুঝবে না, বুঝবে এরা হলো পিশাচ। এই জন্য এই অবস্থা। তা আমার আগে কিন্তু অনেক ভাড়াইটা এই বাসায় আইসে গেছে, তা আমার তো আবার এই সমস্ত পছন্দ হয় না, এই জন্য যে সুন্দর করে ঘষতেছি। দেখি ঘষার পরে কতদূর কি পরিষ্কার হয়। আপনাদের তো প্রথম থেকে দেখাইনি, প্রথম থেকে দেখাইলে আর ফাইনাল লুক দেখতে পারতেন যে কীরকম ছিল। বাসায় শশা নাই, এই জন্য শশা আনা হয়েছে। দুদিন পর তো শশা লাগবেই। দুদিন ভালোই 5-6 দিন আগে আমি রাত্রে আসতেছি বাজারের দিক দিয়ে, তখন দেখি কি এক চাচা আমাকে বলতেছে, মা নিয়ে যাও 20 টাকা করে, মা নিয়ে যাও, কম রাখবা না আরও। তো তখন তো আমার বাসায় ফ্রিজ ছিল না, পারলে কিন্তু 5 কেজি তখনই আনা পারতাম। ওই 2 দিনই ভালো খাইতাম, তারপরে যাইতে হলো শুটা হয়ে, এই জন্য আমি আনি নেই। তা আজকে দেখেন এই যে 50 টাকা কেজি করে আনা লাগছে আজকে। তা শশা নাই দেখে শশা নিয়ে এসছি। সবসময় বাসা শশা থাকা ভালো, ছোলা বড়া খাইলে সাথে শশা খাইলে ভালো হয়, না গ্যাসের সমস্যাটা বেশি দেখা দেয়। তাই ফ্রিজে রাইখা দিই। ছোলা ভিজিয়ে নিলাম, কিছুটা ভিজছে কিছুটা ভিজে নাই, অনেকক্ষণ লাগবে ভিজতে। আর আজকে কী রান্না করব না রান্না করব ভাবতেছি শুধু। গতকালকের বাইন মাছের তরকারি, শাক ভাজি, উস্তা ভাজি সবগুলাই রয়ে গেছে। কি রান্না করবো আজকে বলে। রান্না না করলে তো চলে না, বাসি তো আর খাওয়া যাবে না, যেহেতু রোজা থাকবো। এই যে পুঁই শাক আর আলু দিয়ে এই যে ভাজি করবো, একটা পুঁই শাকের ফুটা আছে এর ভিতরে, এটা ভাজি করব। এই যে এগুলো দিয়ে একটা মাছ রান্না করি, আবার ডাল রান্না করব, ডিমের আর আলুর ডাল রান্না করব আজকে। তারপরও দেখি কি দেখি রান্না করি, রান্না করার সময় তো আপনাদের দেখাবই। এই তো আমার বেবাইরা পুঁই শাক ভাজি হয়ে গেছে। বেবাইরা বললাম এই জন্য যে এই পুঁই শাক কিন্তু ভাবি আমাকে দিয়েছে। একটু আমি হলুদ ছাড়াই কিন্তু ভাজি করলাম, হলুদ ছাড়াই আমার কাছে মনে হয় মজা লাগবে। পুঁই শাকের ভিতরে আলু দিছি, পুঁই শাকের ভিতরে গুঁড়ালা পুঁই শাকের ভিতরে 2-1টা পুঁই গুঁড়া কিন্তু আছে, আলু দিয়ে ভাজি করলেই মজা লাগে। এখন এই সিম আলুর চচ্চড়ি করে নেবো ভাজিটা বাইরে। গতকালকে যে বাইন মাছের তরকারি ফ্রিজে ছিল, জমাট হয়ে রয়েছে, একটু পানি দিছি, পানি দিয়ে এখন ভালোই বেশিক্ষণ জ্বালাবো। জ্বালানোর পরে এর যে জিরের ফাঁকি দেবো আজকে। গতকালকে শাক ভাজি উস্তা ভাজি রয়েছে, এগুলো গরম করবো এখন। মাছে দেওয়ার জন্য যে জিরা ভেজে নিতেছি, ওদিকে কারেন্টের চুলায় মাছ জ্বালতেছি আর গ্যাসের চুলায় হলো জিরা ভেজে নিতেছি। আর তো লাগবে মাইকে গেছে আর এই পাশে পাশ দিয়ে। টমেটো দিচ্ছি, ধনে পাতা দিচ্ছি, ভাজির একটা অন্যরকম গ্রাম চলে আসছে। রোজা থেকে না বলে আর পারলাম না। ছোলা সেদ্ধ বসাই দিয়ে গোসলে গেছিলাম, মাহিকে বলছি চুলাটা বন্ধ করে রাখার জন্য, তা মাহি বন্ধ করে রাখছে। দেখি ছোলা সেদ্ধ, হ্যাঁ সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। ছোলা বুনের বড়া পরে করবো, এখন না, চুলার উপরে। গতকালকে ইফতারিতে ছোলা বড়ার সাথে শশা খাওয়া হয় নাই, এজন্য আমাদের নাকি গ্যাসের সমস্যা বেশি দেখা দিছে। এজন্য আজকে আগে ভাগেই শশা কেটে নেওয়া হইতেছে ইফতারির সাথে ছোলা বড়া খাওয়ার সাথে খাওয়ার জন্য। একটু লাল লাল করে ভাজতে হবে। এই পাশে আমার ছোলা বনি করে নেওয়া হয়ে গেছে। ইফতার করে নামাজ পড়তেছি, তখন আমি রান্নাঘরে থালা বাসন ধোয়ার শব্দ পাইছি। এখন আইসা দেখি রান্নাঘরের বেসিং পুরো পরিষ্কার, আমার মেয়ে থালা বাসন ধুয়ে ফেলাইছে, নক্কি হয়ে গেছে আমার মেয়ে। এখন রান্নাঘর মুছতেছে,
মানে বেসিংয়ে থালা বাসন ধোয়ার সময় এই পাশে আর কি পানি ভরে গেছে, এই জন্য সে মুছতেছে। দই বের করছি ফ্রিজ থেকে খাওয়ার জন্য, এখন কেউ খাবে না। তো এই পাশ থেকে বেরে তো কালকে দই খাওয়া হয়েছে, তো দেখলাম কি যে ফ্রিজ থেকে বাইর করার পর একটু পানি পানি হয়েছে, সেই পানি যেভাবে আমি ফেলাই দিতেছি। পানি ফেলাই আবার রেখে দেবো ফ্রিজে। কেউ না খেলেও আমি খাবো, এখন আমার জন্য একটু বেড়ে নিতেছি, তারপরে ফ্রিজে রেখে দেবো। বেশি বাড়া হয়ে গেল। মাহি খাবি না? তা না হলে চামিচটা দাও, আমি খাই। তারপরে নামাজ পড়ে বাজারে চলে গেছিলাম টুপিটাকে কেনাকাটা করার জন্য। টুপিটাকে কেনাকাটা তো দূরের কথা, আমার যে জুতা পছন্দ হয়েছে সেই জুতা আর আমার পয়সায় দিই নাই। আমি আবার সব ধরনের জুতা পরতে পারি না, জুতা একটু দামগুলো নরম হইতে হবে, কিন্তু যা পছন্দ হয় আমার সে তার দোকানেই নাই। আর ওই দোকান ছাড়া অন্য কোনো দোকানে আমি জুতাই পাই না, আমার পায়ের মাপে বা সুন্দর পরে আরাম পাবো এরকম কোনো জুতা পাই না। পরে একটা হিজাব কিনে চলে গেছিলাম ওই সাইডে একটা দোকানের নাম যেন কি ভুলে গেছি, যাই হোক সেই দোকান থেকে একটা পিৎজা নিয়ে আসছি, আর হচ্ছে যে একটা রুটি। এই রুটিটা যদি গরম পড়ছে ফ্রিজে ধুয়ে খেতে হবে, পিৎজাটাই আমি খাই আগে। এই দোকানের পিৎজা শুনছি ভালো, আগে কখনো নিয়ে খাই নেই, অন্য অন্য কিছু নিয়ে খাইছি কিন্তু পিৎজা এখনো নিয়ে খাওয়া হয়নি। আরে তুই বানাবো না, তুই বানাবো না একটু। ভালো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের শেষ সিয়েরি 2026 সালের আজকেই শেষ সিয়েরি, আর আজকে শেষ তারাবি গেছে। আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে বছর আবার তারাবি সিয়েরি পাবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, 5 ওয়াক্ত রোজা নামাজ করার জন্য ঈমান দিও, দীর্ঘ হায়াত দারাজ করো, তাহলে ইনশাল্লাহ সামনে বছরও পাবো। সব হলো আল্লাহর ইচ্ছা। তা আজকে 2026 সালে লাস্ট সিয়েরি খেলাম আর লাস্ট তারাবি গেছে, তা খাইতেছি আর আমি বলতেছি আজকে শেষ সিয়েরি।